হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে আলোচনা করব আনার গাছের ফুল ও ফল কেন ঝরে যায় এবং আনার গাছের ফুল ও ফল পচা রোগের কারণ এবং এর সমাধান নিয়ে। তো ভিউয়ার্স, এটি একটি অস্ট্রেলিয়ান জাতের আনার। এটি বাংলাদেশের আবহাওয়াতে খুবই ফলনশীল এবং মানানসই একটি জাত। এটি খেতে অত্যন্ত সুমিষ্ট এবং বীজগুলো নরম। বাংলাদেশের প্রত্যেকটি ছাদ বাগানে আপনি অস্ট্রেলিয়ান জাতের আনার গাছ পাবেন। তো এই গাছটিকে আমি আগামী দিনের জন্য ফুল ও ফল নেওয়ার আশা করেছিলাম, সেজন্য আমি গাছে খাদ্যও দিয়েছি এবং প্রচুর পরিমাণে ফুল ও ফল এসে গিয়েছে। তো এবছর বৃষ্টিটা একটু বেশি, টিপ টিপ বৃষ্টি, ভারী বর্ষণ নয়। তো দেখতে পাচ্ছেন আমার এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং কিছু ফলও কিন্তু সেট হতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন ফলও কিন্তু সেট হতে শুরু করেছে। তো ঠিক এই সময়ে আমি খুবই বড় ধরনের একটি সমস্যায় পড়েছি, যেটি হচ্ছে আনার গাছের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটি হচ্ছে আমি দেখতে পাচ্ছি এই গাছটিতে ছত্রাকের আক্রমণ হয়েছে। তো আপনি যতই সার ওষুধ যাই দেন না কেন, আনার গাছে যদি ছত্রাকের আক্রমণ ঠেকাইতে না পারেন তাহলে কিন্তু আপনার একটাও ফল থাকবে না এবং ফুলও ঝরে পড়ে যাবে। তো প্রথমে যে বিষয়টি লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে, দেখবেন যে ছত্রাকের আক্রমণ যদি হয় তাহলে আপনার এই ফুলগুলোতে কালো একটি স্পট পড়বে এবং এই স্পটটি আস্তে আস্তে বড় হবে, যেটি হচ্ছে এই ফুলের ক্ষেত্রে আছে। দেখেন এখানে কিন্তু স্পট আছে, এই স্পটটি আস্তে আস্তে কালো হয়ে বড় হয়ে এই ফুলটি কিন্তু ঝরে পড়ে যাবে। তো এর আসলে সমস্যা কি, কিসের জন্য এবং কিভাবে এর প্রতিকার করা যায় সে বিষয়টি নিয়ে আজ আলোচনা করব। তো ভিউয়ার্স, এই ছত্রাকের হাত থেকে রক্ষা করতে ফলগুলোকে আপনি প্রথমে যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে, এই যে যে ফলটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে ফুলের ভিতরে যে পাপড়িটা শুকিয়ে যাচ্ছে, এই পাপড়িটা যখন বৃষ্টির পানিতে সিক্ত হয় তখন কিন্তু একটা ময়লা আবর্জনার মতো এখানে জমে যায়। তো এখান থেকে ছত্রাকের আক্রমণ হতে পারে। আপনারা তাই কোনো কাঠি দিয়ে এটি পরিষ্কার করে দিবেন। এটি হচ্ছে প্রথম ধাপ। এবং দ্বিতীয় ধাপে যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে, আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই ফুলটি কিন্তু অলরেডি কেটে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখান থেকে কেটে এখানে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাও করতে পারেন, তবে এটা কিন্তু আপনার মানে সর্বশেষ বিষয়টা না যে যেটি দিয়ে আপনি এটি ছত্রাক দমন করতে পারেন। এই ছত্রাকের জন্য অবশ্যই আপনাকে এই গাছে ওষুধ দিতে হবে, সেটা হচ্ছে ছত্রাকের ওষুধ। তো আপনারা কি ধরনের ওষুধ এই গাছে দিতে পারেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আমি কোন ধরনের ওষুধ দিই সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে যে ওষুধটি দিই সেটি হচ্ছে, আক্রমণ যদি কম মনে হয় তাহলে আমি এই ম্যানসারটি ইউজ করি। এটি বাজারে যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন, 100 টাকা অথবা তার আশেপাশে। তো এই ওষুধটি আমি প্রথমে স্প্রে করি প্রতি লিটারে 1 গ্রাম। এটি কিন্তু পাউডার জাতীয় ওষুধ, লিকুইড ফরম্যাটে নয়, এটি পাউডার ফরম্যাটে। প্রতি লিটারে 1 গ্রাম হারে পানির সাথে মিশিয়ে আপনারা সকাল অথবা বিকালে স্প্রে করে দিতে পারেন। এই ওষুধটি মোটামুটি ভালো কার্যকরী এবং দামের দিক দিয়েও কম। এর একটি ওষুধ কিনলে আপনারা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন। এবং আক্রমণ যদি একটু বেশি হয় তাহলে প্রতি লিটারে 2 গ্রামও আপনারা ব্যবহার করতে পারেন এবং তার বেশি আমার মতে ব্যবহার করা উচিত নয়, তাহলে পাতা পুড়ে যেতে পারে। তো এরপরেও যদি কাজ না হয়, এরপরেও যদি দেখা যায় যে ছত্রাকের আক্রমণ বেশি হচ্ছে এবং এতে কোনো ফলপ্রসূ হচ্ছে না, তাহলে আপনারা অবশ্যই ওষুধ চেঞ্জ করবেন। কারণ একই ধরনের ওষুধ, একই নামের ওষুধ বারবার যদি ব্যবহার করেন
তাহলে কিন্তু এই ওষুধের কার্যকারী ক্ষমতা কমে যাবে। তো এই ম্যানসারও যদি কাজ না হয় তাহলে আপনারা আরও একটি ওষুধ প্রয়োগ করতে পারেন, সে হচ্ছে অ্যামিস্টার টপ। এই দেখতে পাচ্ছেন, এটি অ্যামিস্টার টপ। এটি একটু এক্সপেন্সিভ, এটিও বাজারে যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। এটির গায়ের রেট দিয়ে আছে 230 টাকা, হয়তো 200 টাকা নিবে অথবা তার 5 টাকা 10 টাকা কম বেশি। তো এই অ্যামিস্টার টপটি আপনারা প্রতি লিটারে 1 থেকে 1.5 ml পানির সাথে দিয়ে সকাল অথবা বিকালে স্প্রে করে দিবেন। তাহলে আশা করি আপনার যে ছত্রাকের সমস্যাটা থাকবে সেটি কেটে যাবে। এবং এই ছত্রাক যদি আপনি আনার গাছে দমন করতে না পারেন তাহলে আপনার কিন্তু ফুল ও ফলগুলো ঝরে যাবে, এবং এই ফলগুলো কিন্তু প্রথমে এই ফুলের পাপড়িতে আক্রমণ করবে এবং আস্তে আস্তে কালো স্পট সেটি কিন্তু পুরো ফলে ছড়িয়ে যাবে এবং ফলটি পচে এক সময় ঝরে পড়ে যাবে। তো ভিউয়ার্স, আমি এই ধরনের সার ওষুধ ব্যবহার করি, যেটি সবসময় আপনাদের সাথে শেয়ার করি, এবং আমি এটি ব্যবহার করে মোটামুটি ভালো ফলাফল পাচ্ছি। আপনারা চাইলে এভাবে অ্যামিস্টার টপ ম্যানসার প্রয়োগ করে দেখতে পারেন যদি আপনাদের কাছে এই ধরনের সমস্যা থেকে থাকে। আর বৃষ্টির সময়টাতে আসলে ছত্রাকের আক্রমণ একটু বেশি হয়। যদি এই ওষুধ স্প্রে করা 3-4 ঘন্টার ভিতরে বৃষ্টি হয় তাহলে হয়তো 3-4 দিন পরে আবারও নতুন করে স্প্রে করে দিবেন। আর যদি বৃষ্টি না হয় তাহলে প্রতি 10 দিন অন্তর একবার করে স্প্রে করে দিবেন, তাহলে আর ছত্রাকের আক্রমণ হবে না। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।